একদা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের সাথে মিশরের তেনা নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদন এবং তার প্রধান অতিথি ইমরান আগমন করল। বাদশাহ সাদন হাজেরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশ পেয়ে উজির তখন তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল। এইদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। উজির ইমরান সব অলিগলি খুঁজেও হাজেরাকে না পেয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপানা, যেইভাবে হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে এক সুযোগ দিন। তখন বাদশা বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরে আঘাতে হত্যা করা হবে। এইদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আম্মা জান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশার লোক হয়তো এখনই এখানে চলে আসবে, তাই আমি এই রাতের অন্ধকারে কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মাতার কলিজার টুকরো হাজেরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দেব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজেরা বলল, মা, আমাকে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না, সুতরাং আমাকে আপনি বিদায় দেন। আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। অতএব হাজেরা অত্যাচারী বাদশাহ সাদকের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলে যেতে লাগলেন। কষ্টে বুক ফেটে যাচ্ছিল। এইদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিত হলো এবং বাইরে থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে এসো। আমরা বাদশার হুকুমে এখানে এসেছি, তোমাকে এখনই বাদশার দরবারে হাজির হতে হবে। অতঃপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করেই ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উত্তম মাধ্যম দিয়ে সব সত্যটা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা তখন শুনতে পেল যে হাজেরা আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে, ততক্ষণই এইভাবে রেখে দাও। বাদশার আদেশে হাজেরার মাকে কারাবন্দি করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্ত স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্ত বমি হচ্ছিল। ফলে তিনি বেহুশ হয়ে সেইখানেই মৃত্যুবরণ করলেন। এইদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এইভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখে ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজেরা মা মা বলে ডেকেও কোনো সাড়া পেল না। হাজেরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখানে কোথা থেকে এসেছো? বাদশা পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজেরা চিৎকার করে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি এখানে কি করছো? একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকে দাপন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন। বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পর মুহূর্তেই
কামক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজেরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করলেন। এইভাবে অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধার জন্য দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজেরা ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই হয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরা ভিতরে ভয়ে চলে আসলো। এমন সময় এক সৈন্য তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও সেখানে এসে উপস্থিত হয়। হাজেরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা তখন ভয়ে বেকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসের প্রতি নির্দয়ী হইও না। তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য